আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সাথে চমৎকার একটি বিষয় শেয়ার করব। দর্শক, আপনাদেরকে বলবো হাদিসের আলোকে যে চার শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। বন্ধুরা, এই কাজগুলো অনেক অপরাধমূলক কাজ, আমরা কেউ এগুলো করব না। যদি এই অপরাধ কারো দ্বারা হয়, তাহলে জান্নাত থেকে বঞ্চিত হতে হবে, জাহান্নামে যেতে হবে। দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এই হাদিসটি মিশকাত শরীফের 3486 নাম্বার হাদিস। দর্শক, আমরা অনেকে হয়তো এই সম্পর্কে অবহেলায় থাকি, বা আমাদের দ্বারা এই অপরাধগুলো হচ্ছে, আমরা গুরুত্ব দেই না। এগুলো কবিরা গুনাহ, মারাত্মক পর্যায়ের গুনাহ। দর্শক, চার শ্রেণীর লোক কখনো জান্নাতে যেতে পারবে না। এক নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। কোনো ব্যক্তি যদি পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার কথা না শোনে, তাদের সাথে বেয়াদবি করে, নাফরমানি হয়, মা বাবাকে কষ্ট দেয়, তাদের সেবা করে না, খেদমত করে না, তাহলে তিনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামে যেতে হবে। দুই নাম্বার হচ্ছে জুয়ায় অংশগ্রহণকারী। কোনো ব্যক্তি যদি জুয়া খেলে, জুয়া হচ্ছে এমন একটা চুক্তি যার মধ্যে লাভের আশঙ্কাও থাকে, লসের আশঙ্কাও থাকে। যেমন বাজি ধরা, জুয়া হচ্ছে বাজি খেলা, যে কোনো খেলার ক্ষেত্রে হতে পারে, বাজি আমরা যে খেলি। দর্শক, এই জুয়ায় অংশগ্রহণকারী ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। এটা একটা হারাম কাজ, জঘন্যতম অপরাধ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য মদকে, জুয়াকে এবং বাদ্যযন্ত্রকে, গান বাজনাকে হারাম করে দিয়েছেন। তো দর্শক, জুয়ায় অংশগ্রহণকারী ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। সেই সাথে সাথে তৃতীয় নাম্বার, খোটা দাতা। কোনো ব্যক্তি যদি দান সদকা করে খোটা দেয়, দান করলো ভালো কথা, দান করার পর যদি খোটা দেয়, তাকে কথা শোনায়, তাহলে এরকম ব্যক্তিও কখনো জান্নাতে যেতে পারবে না। চার নাম্বার হচ্ছে মদ্যপায়ী ব্যক্তি। মদ কোনো ব্যক্তি যদি পান করেন, মদ পান করার নেশা যদি তার মধ্যে থাকে, তাহলে যে ব্যক্তি মদ পান করবেন, সেই ব্যক্তিও কখনো জান্নাতে যেতে পারবে না। তো দর্শক, আমরা সবাই সতর্ক থাকবো, কেউ যেন আমরা এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। আজকে এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।